ইতিহাস কখনো হঠাৎ সৃষ্টি হয় না। একটি সাম্রাজ্যের পেছনে থাকে শত বছরের ত্যাগ, অশ্রু আর ঈমানের গল্প। আজ আমরা জানব সেই মানুষটির কথা, যিনি নিজে কোনো সাম্রাজ্য দেখেননি, কিন্তু যার রক্ত, চরিত্র ও আদর্শ থেকে জন্ম নিয়েছিল ৬০০ বছরের ওসমানীয় খেলাফত। তিনি হলেন আর্তুগরুল গাজী ইবনে সুলাইমান শাহ। ১. সেই অস্থির সময়ের মুসলিম বিশ্ব। ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম বিশ্ব ভয়াবহ সংকটে ছিল। মঙ্গোলরা পূর্ব দিক থেকে মুসলিম জনপদ ধ্বংস করছিল, ক্রুসেডাররা পশ্চিম থেকে আক্রমণ চালাচ্ছিল, আব্বাসীয় খিলাফত দুর্বল হয়ে পড়েছিল। মুসলিম উম্মার দরকার ছিল একজন ঈমানদার নেতা। আর্তুগরুল গাজীর জন্ম ও বংশ। জন্ম আনুমানিক ১১৯১ খ্রিস্টাব্দ। বংশ ওঘুজ তুর্কিদের কাই গোত্র। পিতা সুলাইমান শাহ, একজন সাহসী গোত্রপ্রধান। মাতা হাইমে আনা, প্রজ্ঞাবান ও তাকওয়াবান নারী। এই পরিবারেই গড়ে ওঠে ভবিষ্যৎ ইতিহাসের নায়ক। ৩. শৈশবকাল ও মানসিক গঠন। ছোটবেলা থেকেই আর্তুগরুল ছিলেন দৃঢ়চেতা। তিনি কুরআন তিলাওয়াত ও ইসলামী আদবে অভ্যস্ত হন। ঘোড়সওয়ারি, তলোয়ার ও তীরন্দাজিতে দক্ষতা অর্জন করেন। পিতার কাছ থেকে নেতৃত্বের শিক্ষা নেন। হাইমে আনা প্রায়ই বলতেন, বেটা, শক্তিশালী হও, কিন্তু জালেম হয়ো না। ৪. মঙ্গোল আতঙ্ক ও গোত্রের হিজরত। মঙ্গোলরা মুসলিম জনপদ ধ্বংস করতে থাকে। কাই গোত্র নিরাপত্তার জন্য পশ্চিমে যাত্রা শুরু করে। এই যাত্রা ছিল ক্ষুধা, মৃত্যু ও অনিশ্চয়তায় ভরা। এটাই ছিল আর্তুগরুলের জীবনের প্রথম বড় পরীক্ষা। ৫. পিতা সুলাইমান শাহের শাহাদাত। ইউফ্রেটিস নদী পার হওয়ার সময় সুলাইমান শাহ ইন্তেকাল করেন। গোত্র দিশেহারা হয়ে পড়ে। তখন তরুণ আর্তুগরুল সামনে এগিয়ে আসেন। তিনি বলেন, আমরা আল্লাহর উপর ভরসা করেই সামনে এগোব। ৬. নেতৃত্ব গ্রহণ। গোত্রের প্রবীণরা আর্তুগরুলকে নেতা নির্বাচিত করেন। বয়স কম হলেও তার প্রজ্ঞা ছিল গভীর। তিনি শুরা ভিত্তিক সিদ্ধান্ত নিতেন। এই মুহূর্ত থেকেই ইতিহাস তাঁকে লক্ষ্য করে। ৭. প্রথম ঐতিহাসিক সিদ্ধান্ত। পথে তিনি দুই বাহিনীর যুদ্ধ দেখতে পান। এক পক্ষ দুর্বল, সেলজুক মুসলিম বাহিনী, অন্য পক্ষ শক্তিশালী, বাইজেন্টাইন। অনেকে ভয় পেল, কিন্তু আর্তুগরুল বললেন, ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ঈমান। ৮. সেই যুদ্ধ। কাই গোত্র স্বল্প সংখ্যক হলেও আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর সাহায্যে বিজয়ে আসে। ইতিহাস বদলে যায়। ৯. সেলজুক সুলতানের দরবার। সুলতান আলাউদ্দিন কাইকুবাদ মুগ্ধ হন। আর্তুগরুল গাজী সম্মান ও ভূমি দান করেন। সীমান্ত রক্ষার দায়িত্ব দেন। এই ভূমি ভবিষ্যৎ ওসমানীয় সাম্রাজ্যের বীজ। ১০. পার্ট ১ উপসংহার। আর্তুগরুল গাজীর জীবনের এই অধ্যায় আমাদের শেখায়, ঈমান থাকলে অল্প শক্তিও যথেষ্ট। সঠিক সিদ্ধান্ত ইতিহাস করে। আল্লাহর উপর ভরসাই আসল শক্তি। পরবর্তী পার্টে আসছে পার্ট ২, সগুতে বসতি স্থাপন, ইসলামী শাসন ব্যবস্থা, বাইজেন্টাইন সীমান্ত যুদ্ধ, দাওয়া ও ন্যায় বিচার।